So, perpendicular axis, not axis, sorry. So theorem of perpendicular axis or perpendicular axis theorem of moment of inertia, আমরা সেটা একটু আলোচনা করব। সো এটাকে বাংলাতে আমরা বলছিলাম যে লম্ব অক্ষ উপপাদ্য। সো প্রথমে আমরা একটু স্টেটমেন্টের দিকে যাই and therefore we'll discuss it. এরকম, the moment of inertia of a plane laminar body about an axis perpendicular to the plane is equal to the sum of the moments of inertia about two mutually perpendicular axis in the plane of the lamina, such that the three mutually perpendicular axes have a common point of intersection. The three mutually perpendicular axes have a common point of intersection. লিখো তারপরে বলি। দেখতে একটু বড় কিন্তু বোঝার জন্য এমন কিছুই না। ডান দিক তো কি বলতেছে একটু দেখো তো, শুরু থেকে বলতেছে যে একটা প্লেন ল্যামিনার বডির মোমেন্ট অফ ইনার্শিয়া যে কোনো একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিসের সাপেক্ষে। এখন প্রথমে আসলো প্লেন ল্যামিনার বডি বলতে স্যার কি বোঝাচ্ছেন? প্লেন ল্যামিনার বডি বলতে তোমাকে আমি অন্যভাবে যদি বলি যে সেটা হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল বডি, অন্যভাবে বলতে পারি আর কি, মানে যেটার মধ্যে তোমার কি হবে, সরি টু ডাইমেনশনাল বডি, যেটা একটা যে কোনো দুইটা অ্যাক্সিসের উপরে কি করবে, অবস্থান করবে। আর সেটার রেসপেক্টে থার্ড যে অ্যাক্সিসটা, যেটাকে আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস বলতেছি। আমি একটা এক্সাম্পল দিই, মনে করো হচ্ছে এক্সাম্পল এখানে আছেও, মনে করো এরকম একটা বডি আর কি, যে কোনো অ্যামিবা টাইপের একটা ছবি আঁকা আছে আর কি, কিছু একটা এরকম একটা বডি। এটা ও ছবি তো দেখা যায় না, আচ্ছা তাহলে এটা নিচে ছোট করে আঁকি। ওকে, তাহলে আমরা এখানে একটু ছোট করে আঁকি যে মনে করো এরকম একটা বডি আর কি। এটা যে কোনো বস্তু হতে পারে আর কি, যে কোনো বস্তু হতে পারে যেটাকে মোমেন্ট অফ ইনার্শিয়া কখন দরকার হবে, সেটাকে মুভ করার জন্য আর কি। ধরে নাও এটা হচ্ছে একটা কার্পেট বা ওরকম কিছু আর কি, ঠিক আছে? তাহলে এরকম একটা বডি যেটা কিনা সে নিজে তো দুইটা অ্যাক্সিসে অবস্থান করেই। মনে করো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিস তো এরকম উপর নিচে হয়। আমরা মনে করি এদিকে দেখাইলাম আর কি আপাতত, যেহেতু আমরা থ্রি ডাইমেনশনাল ছবি টু ডাইমেনশনাল সারফেসে আঁকতে পারি না। তাহলে কি বুঝাইলো যে এই বডিটা এক্স ওয়াই অ্যাক্সিসে অবস্থিত, এটা তো যেহেতু উপরের দিকে, তাহলে এই বডিটা যেহেতু তোমার হাইট এখানে কনসিডারেবল নয়, সেহেতু হাইট যেহেতু কনসিডারেবল নয়, সেহেতু এই বডিটাও কেবলমাত্র এক্স ওয়াই অ্যাক্সিসে অবস্থান করতেছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে মনে করো আমরা বললাম হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা কি আমরা ওয়াই অ্যাক্সিস এন্ড দিস ইজ জেড অ্যাক্সিস। আচ্ছা, তাহলে এইরকম একটা বডির মোমেন্ট অফ ইনার্শিয়া কার সাপেক্ষে?
অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তাহলে এই প্লেনের পারপেন্ডিকুলার যে অ্যাক্সিস আছে, এখানে আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে এই জেড অ্যাক্সিসের সাপেক্ষে ওই বস্তুটার মোমেন্ট অফ ইনার্শিয়া সেটাকে আমরা লিখতে পারি আই সাবস্ক্রিপ্ট জেড, এরকম লিখতে পারি, বুঝছো? তাহলে আমরা সেটাকে লিখবো আই সাবস্ক্রিপ্ট জেড। এটা এটা সমান কি হবে? এটা সমান বলতেছে যে ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, যোগফল তাদের মোমেন্ট অফ ইনার্শিয়া যোগফল, সাম অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস ইন দ্য প্লেন। তাহলে আরো তো দুইটা অ্যাক্সিস আছে, তাই না? এক্স এবং ওয়াই অ্যাক্সিস, এবং তারাও প্রত্যেকের সাপেক্ষে পারপেন্ডিকুলার, লম্ব। আমরা জানি যে থ্রি ডাইমেনশনাল একটা সার্ফেস হলে বা এই তিনটা অ্যাক্সিস প্রত্যেকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে। সো দে আর অল মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার আর কি। তো বাকি যে দুইটা অ্যাক্সিস আছে এবং যারা কিনা নিজেদের মধ্যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, হ্যাঁ, তাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার সাম, ঠিক আছে, সাম অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস ইন দ্য প্লেন অফ দ্য ল্যামিনার। তাহলে এটা ইজ ইকুয়াল টু, তাহলে বেসিক্যালি এটা বলতেছে যে এটা ইজ ইকুয়াল টু হবে আই এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে? লাস্টেরটা একটা কন্ডিশন, এই কন্ডিশন মাস্ট বি সবাই ফুলফিল করে যদি সেটা একটা তোমার কি তিনটা অ্যাক্সিস একত্রে থাকতে হবে বলতেছে, মানে তাদের মধ্যে এমন কোনো পয়েন্ট থাকতে হবে যে পয়েন্টটা ওই তিনটা অ্যাক্সিসই কি করে, ইন্টারসেক্ট করে, ছেদ করে। তো এটা তো স্বাভাবিকভাবে অরিজিনকে তো সবাই সেট করবে আর কি। সো এটাই বলতে সাজ দ্যাট মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস হ্যাভ অ্যান কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাদের মধ্যে একটা কি থাকবে, কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন থাকবে। এবং সেই ক্ষেত্রে এটা হবে এরকম ফর্মুলা যে আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, অথবা অন্য কিছু হতে পারে, ঠিক আছে? অন্য কিছু হতে পারে প্রোভাইডেড দ্যাট যদি সেটা ওই বডিটা অন্য কোনো অ্যাক্সিসের উপরে থাকে। যেমন মনে করো আমরা যদি এরকম বলতাম, আমরা যদি মনে করো ফর এক্সাম্পল এরকম বলতাম যে এটাকে মনে করো আমরা এ এক্স বললাম, এটারই ওয়াই বললাম, এটার জেড বললাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ফর্মুলাটা উল্টাই যাবে আর কি, তখন আই ওয়াই ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই জেড হইতো আর কি। তাহলে এইখানে তো কনফিউশন হওয়ার কিছু নাই, মানে আমি বলতেছি যে প্লেনটা যে দুইটা অ্যাক্সেসের উপর থাকবে তাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার সাম হবে, যেটাতে থাকবে না সেটার মোমেন্ট অফ ইনার্শিয়ার সমান। এখন এইটার ভিতরের একটা কথা আছে, বুঝছো, যেটা আসলে খুব সহজেই চিন্তা করে বোঝা যায় আর কি। সেটা কেমন? সেটা হলো যে যেহেতু এই বডিটা এই দুইটা অ্যাক্সিসের কে নিয়ে কোএক্সিস্ট করে, সহাবস্থান করে, তাহলে এখানে এই দুইটা অ্যাক্সিসের সাপেক্ষে যখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব, তাহলে তার কি হবে, মোমেন্ট অফ ইনার্শিয়াটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? অর্ধেক অর্ধেক হয়ে যাবে আর কি, বা কম বেশি হয়ে যাবে, যেদিকে বেশি আছে সেদিকে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেশি থাকবে, যেদিকে কম আছে সেদিকে মোমেন্ট অফ ইনার্শিয়া কম থাকবে। কিন্তু যে থার্ড একটা অ্যাক্সিস থেকে যখন আমি নিব তখন টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়াটাই কিন্তু ওই অ্যাক্সিসের সাপেক্ষে কাউন্টেবল হবে। এন্ড দেয়ার ফোর তখন কি হবে, যে ওইটার সমান মানে খুব স্বাভাবিকভাবে বাকি দুইটার যোগফলের সমান হবে। আমি জানি না আমার এই কথা তুমি বুঝতেছো কিনা, কারণ এটা একটু থিঙ্কিং করে বলতে হচ্ছে বা বুঝতে হবে। এটা না বুঝলেও চলবে, মূল কথা হলো এটাই যে আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, অথবা যে অ্যাক্সিস এর দুইটার উপর আছে তাদের দুইটার যোগফল ইজ ইকুয়াল টু যেটাতে নাই সেটা। এটাই হলো পারপেন্ডিকুলার অ্যাক্সিস অফ মোমেন্ট অফ ইনার্শিয়া। এটার আমরা একটা ছোট্ট প্রুফ দেখব এখন, মানে ম্যাথমেটিক্যাল প্রুফ আর কি। এমনি যা কথা সেটা তো আমরা বলেই দিয়েছি।
আচ্ছা, তাহলে আমি এগুলো আসলে এমন কিছু না, জাস্ট বর্ণনা আরকি। পিকচার যেটা আঁকছি আমরা সেটার একটা ব্রিফ ডেসক্রিপশন দিয়েছি এখানে। যে আমরা ধরে নিয়েছি একটা প্লেন ল্যামিনা যেটা কিনা OX এবং OY অ্যাক্সিস এর মধ্যে আছে, বা উল্টাভাবে বলছি যে OX এবং OY অ্যাক্সিস কি এই প্লেন ল্যামিনার মধ্যে আছে। হ্যাঁ? এবং আরেকটা অ্যাক্সিস যেটা কিনা OZ, হ্যাঁ, সেটা হচ্ছে O পয়েন্ট দিয়ে যাচ্ছে, যেটা কিনা ল্যামিনার সাথে কি আছে, পারপেন্ডিকুলার আছে। হ্যাঁ, মানে এটা আমি ডট ডট দিয়ে আঁকছি বিকজ বুঝাইতে চাইছি যে এটা আসলে এক্স্যাক্টলি এরকম না। ঠিক আছে? কিন্তু আমরা আসলে কি এভাবে দেখাচ্ছি। যদিও এখানে ওয়াই অ্যাক্সিসটাই আসলে মানে 90 ডিগ্রিতে দেখানো যায়নি। যাই হোক, এটা তোমরা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এটা তোমাদের বুঝতে হবে যে যেহেতু এটা কি আমাদের 3 ডাইমেনশনাল ফিগার এন্ড উই ইলাস্ট্রেট হিয়ার ইন 2 ডাইমেনশন, সো উই ক্যান নট ইলাস্ট্রেট ইট কমপ্লিটলি। আচ্ছা, তাহলে এখন যেটা বলছি যে আমরা বলছি যে একটা পার্টিকেল আমরা কনসিডার করছি XY প্লেনে, যেটাকে আমরা বলছি পার্টিকেল P, এবং যেটার মাস আমরা কনসিডার করছি হচ্ছে M। সো P পয়েন্টের কোঅর্ডিনেটস আমরা যথাক্রমে বলছি XY, এবং আমরা বলছি যে এটা ওই সেন্টার থেকে বা পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে এটার ডিসটেন্স হচ্ছে R। তাহলে আমাদের ক্ষেত্রে তো এটা খুব ইজি আরকি। বাকিটা আমি তোমাদের ডোন্ট গো উইথ দ্য ফিগার, এটা তোমাকে একটু চিন্তা করতে হবে, যেহেতু এটা কি XY প্লেনটা কি, XY প্লেনটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার। সো XY প্লেন যদি এরকম পারপেন্ডিকুলার হয় আর এটা যদি ডিসটেন্স হয়, এটা যদি XY হয় আর কি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার Y আর এটা হচ্ছে X। খুব ভালো করেই তোমরা জানো। সো এটা R হলে, এটা Y হলে, এটা X হলে পিথাগোরাসের ফর্মুলা এখানে খুব সহজেই কি করা যায়, অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে? সো উই নো ফ্রম পিথাগোরাস ফর্মুলা থেকে আমরা কি জানি, R স্কয়ার ইজ ইকুয়াল টু X স্কয়ার প্লাস Y স্কয়ার, এটা আমরা লিখতে পারবো। সো দেয়ারফর উই ক্যান রাইট R স্কয়ার ইজ ইকুয়াল টু X স্কয়ার প্লাস Y স্কয়ার। এটাকে আমরা ইকুয়েশন 1 বললাম। এখন আমরা তোমার যেহেতু কি এই জেড অ্যাক্সিসের সাপেক্ষে এই পি পয়েন্টের দূরত্ব কি, তোমার হচ্ছে আর ডিস্টেন্সে অবস্থিত। কারণ হচ্ছে যে যেহেতু এটার পয়েন্ট অফ ইন্টারসেকশন এখানে, সো পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে যে দূরত্ব ওইটাই হবে জেড অ্যাক্সিস সাপেক্ষে দূরত্ব, অ্যাজ এই জেড অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার আছে, এটার মধ্যে অবস্থানই করতেছে না। তাহলে এই পয়েন্ট থেকে যে দূরত্ব ওইটাকে আমরা জেড অ্যাক্সিস থেকে দূরত্ব বলবো। সো জেড অ্যাক্সিস থেকে দূরত্ব যদি আর হয় এবং এটার মোমেন্ট অফ ম্যাস যদি এম হয়, যেটা আমরা ধরে নিয়েছি পি পার্টিকেলের। সো পি পার্টিকেলের ম্যাস যেহেতু হচ্ছে তোমার কি যেন বলে, এম, এবং এটা জেড অ্যাক্সিস থেকে এটা যেহেতু ডিসটেন্স হচ্ছে আর, সো দেয়ারফর উই ক্যান রাইট আচ্ছা একটু ডিসক্রাইব করি, অ্যাজ ও জেড ইজ ইকুয়াল টু আর, দেয়ারফর moment of inertia with respect to z axis, দেখা যাচ্ছে? হ্যাঁ, moment of inertia with respect to z axis, তাহলে সেটা হচ্ছে iz is equal to কি, m r স্কয়ার। এটাকে আমরা ইকুয়েশন 2 বললাম। সো iz is equal to m r স্কয়ার আমরা পাচ্ছি। এরপরে আসো আমরা করব, কি করব, আই এক্স এবং আই ওয়াই বের করব। তাহলে পি পয়েন্টের ডিসটেন্স খুব ভালো করে দেখো, এটা যদি পি পয়েন্ট হয়, এটা ভেরি ইজি, এত ভালো করে দেখারও কিছু নাই। এটা যদি পি পয়েন্ট হয়, তাহলে এক্স অ্যাক্সিস থেকে এটার ডিসটেন্স হচ্ছে ওয়াই, এবং ওয়াই অ্যাক্সিস থেকে এটার ডিসটেন্স হচ্ছে এক্স। তাহলে আমরা যেহেতু ভরটা কি কনস্ট্যান্ট, ভরটা নিয়ে আমাদের সমস্যা নাই, সমস্যা হচ্ছে শুধু ডিসটেন্স নিয়ে। তাহলে আমরা তখন বলবো যে মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু এক্স, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে তখন কি হবে, আমাদের তখন আই এক্স ইজ ইকুয়াল টু আমরা পাবো এম ওয়াই স্কয়ার। ঠিক আছে? যেহেতু এটার ডিসটেন্স হচ্ছে ওয়াই এক্স অ্যাক্সিস থেকে, তাহলে এটা এম ওয়াই স্কয়ার পাবো। এবং মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু ওয়াই যদি বলি, ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে, তাহলে আই ওয়াই ইজ ইকুয়াল টু আমরা পাবো এম এক্স স্কয়ার। এটাকে আমরা ইকুয়েশন 4 বলতেছি। সো ভেরি ইজি, আই থিঙ্ক, যে মোমেন্ট অফ ইনার্শিয়ার এই ব্যাপারগুলো তোমরা এখানে বুঝতে পারবে। তারপরে বুঝতে পারতেছো সিম্পলি পিথাগোরাস অ্যাপ্লাই করলেই আমরা এখানে পেয়ে যাব।
as we know from Pythagoras law, r square is equal to x square plus y square. তাহলে আমরা যদি এটাকে এইখানে একটু দেখাই, না মুছে কোনো কিছু, তাহলে আমরা তাহলে i z is equal to আমরা বলছি mr স্কয়ার। তাহলে mr স্কয়ারের পরিবর্তে আমরা লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি mx স্কয়ার প্লাস my স্কয়ার। therefore we can write i, এটা হচ্ছে iy, আমি সাজাই লিখলাম একবারে, ix প্লাস iy। so iz is equal to ix plus iy. so here it is proved। হ্যাঁ, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ফর্মুলাটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, সেটা আমরা এখানে প্রুভড করতে পারলাম, প্রমাণ করতে পারলাম। প্রথমে লিখো, তারপরে কোনো প্রশ্ন থাকলে বলো।